সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা আসলে কি চান? এতদিন জানতাম মানুষ ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করে, কিন্তু তারা যে দাবিটা নিয়ে আন্দোলন করতেছে সেটা সম্পূর্ণ অন্যায্য, অনৈতিক। সম্প্রতি সরকার সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া প্রণয়ন করছে। তারা এটাকে বলতেছে নিবর্তনমূলক আইন। ওই ধারাগুলোতে কি আছে জানেন? সেখানে বলা হচ্ছে সরকারি কর্মচারীরা আনুগত্য সৃষ্টি করে বা বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনো কর্ম সম্পাদন করতে পারবে না। কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকতে পারবেন না। অন্য কোনো কর্মচারীকে তার কার্য সম্পাদনে বিরত থাকতে উস্কানি দিতে পারবেন না। যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্ম সম্পাদনে বাধাগ্রস্ত করতে পারবেন না। যদি এগুলো করেন তাহলে তাদের জন্য 3টা শাস্তির কথা বলা হচ্ছে। প্রথমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তারা যে গ্রেডে বেতন পান সেখান থেকে নিচে নামায় দেওয়া হবে, তাদেরকে চাকরি থেকে অপসারণ করা যাবে অথবা চাকরি থেকে বরখাস্ত করা যাবে। এই যে ধারাগুলো প্রত্যেকটা কিন্তু যৌক্তিক, কারণ সচিবালয়ে এখন গেলে দেখা যায় যে সরকারি কর্মচারীরা সেখানে অনুপস্থিত। তারা দিনের পর দিন সচিবালয়ে আসেন না, যার জন্য জনগণ যে সেবা পাওয়ার কথা সেগুলো পাচ্ছেন না। অন্তর্বর্তীকালীন সরকার যার জন্য এই ধারাগুলো প্রণয়ন করছেন যাতে করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের কর্মে উপস্থিত থাকেন, কিন্তু তারা এটাকে বলতেছে নিবর্তনমূলক আইন, কালো আইন। যেখানে তাদের জনগণের সেবক হওয়ার কথা ছিল সেখানে আজ তারা একটা অন্যায্য দাবি নিয়ে আন্দোলন করতেছে। ধিক্কার এসব কর্মকর্তা কর্মচারীদের প্রতি যারা এরকম একটা অন্যায্য দাবি নিয়ে আন্দোলন করতেছে।